আগের পর্বে আপনাদের নবদ্বীপ ভ্রমণের বেশ কিছু দ্রষ্টব্য স্থান দেখিয়েছিলাম, যেমন গোবর্ধন জল মন্দির। চারিদিকে জল বেষ্টিত এই মন্দিরটি খুবই সুন্দর। এখানে রয়েছে গিরিরাজ গোবর্ধনের একটি শিলা। তারপর আমরা চলে গেছিলাম গৌরাঙ্গ বিহারে, যেখানে রয়েছে নবদ্বীপের নবনির্মিত ৮০ ফুট উঁচু শিবমূর্তি, যে শিবমূর্তিটি এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিবমূর্তি। তারপর গেছিলাম সমাজবাড়ি আশ্রম দেখতে, যেখানে রয়েছে বৈষ্ণব সাধক রাধারমণ চরণ দাসের সমাধি এবং রাধাকান্তের মন্দির। তারপর গিয়েছিলাম সোনার গৌরাঙ্গের মন্দিরে। আগের পর্বের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে আগের পর্বের ভিডিওটি দেখতে পারেন। এই পর্বে আমরা নবদ্বীপের বেশ কিছু মন্দির নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আমরা হোলির দিন গিয়েছিলাম নবদ্বীপে, আর দোলযাত্রার দিন ছিল, অর্থাৎ আগের দিন ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি। সেই জন্য নবদ্বীপ শহরে জায়গায় জায়গায় মণ্ডপ করে মহাপ্রভুর পুজো করা হচ্ছিল। টোটোয় করে যাওয়ার সময় এইরকম অনেক মণ্ডপ আমরা দেখতে পেয়েছিলাম। দেখতে দেখতে আমরা চলে এলাম মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মায়াপুর। যে মায়াপুর নদীর ওপারে নয়, বরং নবদ্বীপেই, যা ছিল একসময় প্রাচীন মায়াপুর নগরী। তবে মহাপ্রভুর জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে। অনেকের মতে সেই স্থানটি ভাগীরথী নদীর পূর্ব পারে অধুনা মায়াপুরে, যেখানে ইস্কনের মন্দির রয়েছে। গঙ্গার পূর্ব পারের অংশের নাম ছিল মিয়াপুর। মূলত দরিদ্র মুসলিম মৎস্যজীবীদের বাস ছিল ওই এলাকায়, যেখানে রয়েছে চাঁদকাজির সমাধি। ইংরেজ আমলে কেদারনাথ দত্ত নামে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন, যার ছিল বৈষ্ণব শাস্ত্রে অগাধ জ্ঞান, কিন্তু যাতে কায়স্থ হওয়ায় তাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিতে অস্বীকার করে নবদ্বীপের গোসাই অর্থাৎ গোস্বামীরা। গোস্বামীদের থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর 1886 খ্রিস্টাব্দে তিনি বাগনাপাড়ার বিপিন বিহারী গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করে ভক্তি বিনোদ উপাধি পান। তার ছিল প্রচুর অর্থ, তাই তিনি নবদ্বীপের কাছেই ভাগীরথীর অপর পারে জমি কেনেন, যে স্থানের নাম ছিল মিয়াপুর। পরবর্তীকালে স্বপ্নাদিষ্ট হয়ে তিনি সেই স্থানকে মায়াপুর বলে ঘোষণা করে প্রচার করেন বল্লাল দিঘির পাশে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। পরবর্তীতে তার কথায় তৎকালীন পণ্ডিতরা
তাতে সায় দিয়েছিলেন, যদিও তার গুরু বিপিন বিহারী এবং নবদ্বীপের অনেক পণ্ডিত তাতে অমত জানিয়েছিলেন। তবে চৈতন্য ভাগবত সহ বিভিন্ন চৈতন্য জীবনী গ্রন্থগুলিতে যেখানে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ বলে উল্লেখিত আছে, অনেক বিশিষ্ট গবেষকের মতে বর্তমান নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকার কোনো একটি স্থানে চৈতন্যের জন্মস্থান, যা এখন গঙ্গার গর্ভে। সংস্কৃত পণ্ডিত ও গবেষক শ্রী শুভেন্দু সিদ্ধান্তের কথায় পঞ্চদশ-ষোড়শ শতাব্দীর নবদ্বীপের সঙ্গে বর্তমান নবদ্বীপের তুলনা করলে হবে না। বর্তমান নবদ্বীপের সঙ্গে সে সময়ের নবদ্বীপের কোনো মিলই নেই। প্রবল বিধ্বংসী বন্যা ও ভাঙনের ফলে গঙ্গার গতিপথ বিভিন্ন সময় বদলেছে। পশ্চিম পাড় দিয়ে প্রবাহিত জলধারা সেই ভাঙনে পূর্ব পাড়ে চলে আসে। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নবদ্বীপের উত্তরাঞ্চল, যেখানে ছিল চৈতন্যের জন্মস্থান। চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্র অর্থবান ছিলেন না। তাদের মাটির কাঁচা বাড়ি সেই ভয়ানক বন্যায় নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া স্বাভাবিক। সেই স্থান কোনোদিনও সঠিকভাবে নির্মিত করার চেষ্টা হয়নি। তবে মূল স্থানীয় বাসিন্দারা এবং পরম্পরাগত শ্রী চৈতন্য অনুগামীগণ শ্রী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুরকেই শ্রীমৎ মহাপ্রভুর জন্মস্থান হিসাবে গণ্য করেন। বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণ শীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 বঙ্গাব্দ হতে 1338 বঙ্গাব্দ পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে ভাগীরথীর চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করে নবদ্বীপের এক স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে ভাগীরথী গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন। 1339 বঙ্গাব্দে ফাল্গুনী পূর্ণিমায় এই স্থানে শ্রী শ্রী নিতাই ও শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির ও পরবর্তীকালে গৌরকোলে সচীমাতার মন্দিরটি স্থাপিত হয় এই নিম গাছের তলে, যেখানে গৌরাঙ্গদেব জন্মগ্রহণ করেছিলেন। এই নিম গাছে অনেকে তাদের মনস্কামনা পূরণের জন্য সুতো বাঁধেন। এখানে রয়েছে সুন্দর বাগান, যা প্রিয়া কুঞ্জ নামে পরিচিত। রয়েছে রাধা কৃষ্ণের একটি মন্দির। এখানে সকাল 8টার সময় এসে সামান্য মূল্যে কুপন কাটলে বেলা 12:30 নাগাদ ভোগ প্রসাদ পাবেন। 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু। এই নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিলেন বলে ওনার নাম হয় নিমাই। সোনার বরণ তার দেহকান্তি, তাই নাম হয় গৌরাঙ্গ। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত। শ্রী চৈতন্য দেবকে শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ ভাগবত পুরাণ ও শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ হইতে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রীহরি নাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন, যা কলি সন্তরণ উপনিষদে ও শ্রী পদ্মপুরাণের হর পার্বতী সংবাদে উল্লেখিত রয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ হইতে মুক্তি পাইয়া পারমার্থিক ধামে যাইবার একমাত্র পন্থা হিসাবে গণ্য করা হয়। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান দেখার পর আমরা এবারে গেলাম নরহরি ধাম বা গৌর গোপীনাথজিউ মন্দিরে, যেখানে রয়েছে নবনির্মিত 60 ফুট উঁচু গৌরাঙ্গ মূর্তি, যেটি এই পৃথিবীর সবচেয়ে বড় গৌরাঙ্গ মূর্তি।
10 টাকা দিয়ে এই মন্দিরে প্রবেশের টিকিট কাটতে হয়। এই মন্দির নরহরি শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য সেবা মিশন দ্বারা পরিচালিত। মূল মঠটি এই মন্দিরের পাশের রাস্তার বিপরীতে রয়েছে। এই মন্দিরটিও প্রাচীন মায়াপুরে অবস্থিত মহাপ্রভুর জন্মস্থান থেকে অনতিদূরে। মন্দিরের প্রবেশের প্রথমেই একটি কৃত্রিম গুহার মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগলো। সমগ্র মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও শ্রী চৈতন্যদেবের লীলার নানান মূর্তি ও নিদর্শন। সুন্দর বাগান, ফুল, গাছপালা, ফোয়ারা, রাধা কৃষ্ণের মূর্তি, বিশাল গৌরাঙ্গ মূর্তি সব মিলিয়ে অসাধারণ সুন্দর স্থান। এখানে কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে 60 টাকার বিনিময়ে কুপন কেটে ভোগ প্রসাদ বসে খেতে পারেন। নবদ্বীপে কিভাবে আসবেন সে কথা আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছিলাম। আগের পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে সেই বিষয়ে জানতে পারবেন। এখানে রয়েছে একটি প্রদর্শনীশালা, যেখানে দেবদেবীদের মূর্তি রয়েছে। শ্রীকৃষ্ণের জীবনের সাথে জড়িত নানান কাহিনী, বিষ্ণুর দশাবতার, জগন্নাথ, হনুমান, গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে। মহাপ্রভু চৈতন্যদেবের মাতামহ ও পিতৃপ্রদত্ত নাম ছিল বিশম্বর মিশ্র। কিশোরাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন। ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জনের পর মাত্র 20 বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রে নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। দিগ্বিজয় কেশব কাশ্মীর নামক এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই তর্কযুদ্ধে পরাস্ত করেন। জপ ও শ্রীহরির নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল, তা জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে। তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ করেন। এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে
পিতা ও প্রথম স্ত্রীর বিয়োগ কাতর নিমাই তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্র রাজে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবাময় ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। অনতিবিলম্বে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের এক অগ্রণী নেতায় পরিণত হন। হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন। সর্বসাধারণের মধ্যে ভক্তি ধর্ম প্রচারে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনকে মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি ভক্তরূপে পরিণত করেন। তার প্রভাবে মুসলমান জবন তথা হরিদাস ঠাকুর সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এবং নবদ্বীপের শাসক চাঁদকাজী তার আনুগত্য স্বীকার করেন। চৈতন্য ভাগবতে আছে, জাতিভেদের অসারতা দেখানোর জন্য তিনি শূদ্র রাম রায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাশ্রমে দীক্ষিত হওয়ার পর নিমাই পণ্ডিত শ্রীমৎ কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি জন্মভূমি গৌড়বঙ্গ ও নদিয়া ত্যাগ করে নীলাচল পুরীতে গমন করেন এবং সেখানেই জীবনের শেষ 24 বছরের অধিকাংশ সময় তিনি অতিবাহিত করেন। ওড়িশার সূর্যবংশীয় সনাতন ধর্মীয় সম্রাট গজপতি মহারাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করতে পেরেছিলেন। মহারাজা প্রতাপ রুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন। জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবারে পুরীধামে 48 বছর বয়সে তার লীলাবসান ঘটে। প্রদর্শনীশালার বাইরে রয়েছে মহাপ্রভুর 60 ফুট মূর্তি, যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তোলা যায়। একটু এগিয়ে কেদারনাথ বদ্রীনাথ মন্দিরের ছোট ছোট রেপ্লিকা, গোবর্ধন পাহাড়, বসুদেবের মাথায় ঝুড়িতে ছোট কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হওয়ার চিত্র ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা মায়াপুর ইস্কন মন্দির দেখার জন্য এগোলাম। নবদ্বীপে অনেক মন্দির রয়েছে, কিন্তু আজ হোলির দিনে মায়াপুরে ইস্কনের উৎসব দেখার জন্য আমাদের তাড়া ছিল, তাই অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মন্দির দেখা হলো না, যদিও সেই মন্দিরের অনেকগুলো আগে এসে দেখেছিলাম। সেইগুলি নিয়ে না হয় অন্যদিন ভিডিও করব। যেমন উল্লেখযোগ্য মন্দির ধামেশ্বর মন্দির, পোড়ামাতলা, ভবতারিণী কালী ও ভবতারণ শিব মন্দির, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান,
বলদেব জিউ মন্দির, রাধা গোবিন্দ জিউ মন্দির, নিতাই বাড়ি, কানাই বলাই মন্দির, গুপ্ত বৃন্দাবন ইত্যাদি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হয় তখনই আপনার কাছে সবার প্রথমে চলে আসে। আজ তাহলে আসি। হরে কৃষ্ণ।